সোনার উপর আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি। আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকোস তো। আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আগুন ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওরা তোদের মতো ডান্স স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। আমি 2টো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। আচ্ছা, কি ব্যাপার মা, বাটার দাও খাই। ডাল শেষ, ডাল শেষ, রাবদুলকে। শোনো, আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর রহমতে টিউশনে টাকা পাইলে আমার পুরো মাস চলে যাবে, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? এই কি খাচ্ছি মানে, কি বলা যাবে না? না না বলা যাবে না কেন, গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে, বাই। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। আমি তোমাকে দেখাই দিই। এই যে ধরো এই অঙ্কটা খাতায় তুললাম, এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করবো। হ্যাঁ, প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, হ্যাঁ, দেন আমরা ফাংশন বসাবো। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আমার ট্রাই করতে দেখো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ও, ও তো অতশীল বন্ধু। অতশীল বন্ধু মানে? বুঝতে চাইছিল অতশীল বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু, ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতশী বলছিল ওর কাছে ম্যাথ করবে। অতশীল বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাহলে তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় দুই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার, বুঝছো? এই ভাই, আমি তো বললাম তোর টাকা দিয়ে দেবো ভাই, আজকের দিনের জন্য আমাদের করতে হবে। ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে? এত লজ্জা দেখার আমার টাইম নাই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফটাই বাইর করে দেবো। তোমার যে কই বসতে দেবো, কিছু তো মজা হয়েছে। বসো না, বসো না, বসো না। আরে তুমি ব্যস্ত হবে না। ইজি। তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি পড়াশোনা। আচ্ছা, পড়াশোনা করতে পারবে না স্যার, আমার স্যার একটা বার সুযোগ দিন স্যার। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এগুলোকে 25% পে করতে হবে সেমিস্টার। স্যার
এই পেমেন্টটা ওর জন্য বিয়ার করতে একটু টাফ। আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না আমার কাছে কিছুই করার নাই, আমি চেয়ারম্যান স্যারকে কি বলবো? স্যার। তারপর আপনি একটু চেষ্টা করেন না, আপনি পারবেন স্যার। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড। আমার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? নাও দেখি। এটা কি কোনো ফুটপাত থেকে আমার কাছে আবার করে দিন করে? ভাইয়া এবার বেশি বেশি হচ্ছে। তোর এদিকে আসেন, শুনেন, ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করছি। ওকে, যাও, গুড বয়। তুমি ওদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? সে কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লোকের মধ্যে আছে, ও কোথা থেকে বসতে এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। ও করছিস কেন? মামা, আতসীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোক পাচ্ছে, ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। বাবা থামাও ওনাকে। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলো অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মান নেই। আমিও তো সেকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করবো? কিন্তু আমি সারা যে আমার মারে দুনিয়া কেউ নেই। হ্যালো, ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারা ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। জি ভাই। তোরা আমি একটা কাজ দিতেছি, তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাশে যে দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। ঠিক আছে, পৌঁছে দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস, আমি তোর বসির পাশের ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি। ঠিক আছে? ঠিক আছে, দাঁড়া। এবার পাস রাখ। জায়গা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এবার আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এটা রেভিনিউ ইনকাম হয়। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন? গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না, তো এটা পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। So, না না জেমস, গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। তো এই যে গাড়িটা বসাতে হবে। কি করছি? তো এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রেসুলকে পছন্দ করে, ওই রেসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, যে হঠাৎ করে পাওয়া টাকার না, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। কি ব্যাপার? সেই আগের বস্তি, প্যান্ডেল, শার্ট প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলে, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হয়েছি, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? তোমাকে একটা সত্য জানাতে চাই,
কি সত্য? যে মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে চলতে পারে। তুমি তোমার চোখ দিয়ে যেমন আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসে হয়ে গেছি, সৎ সহজ সরল সব বাদ দিয়ে দিয়েছি। এখন তো আমি ভালোবাসবো। ভালোবাসি বলেই তো আসছি।